কৃষক বন্ধুরা দেখুন, আমরা কিন্তু ধান পরিচর্যার একদম শেষ মুহূর্তে চলে এসেছি। দেখুন, ধানের জমিতে কিন্তু একটি রেণুও নেই এই মুহূর্তে। আর আরেকটা জিনিস কি, ধানের যে গঠন প্রক্রিয়া অর্থাৎ দুধ গঠন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। ধান যেহেতু দেখুন ঝুঁকে গেছে নিচের দিকে মাটির দিকে, তার মানে ধান কিন্তু ধীরে ধীরে তার দুধ যে গঠন প্রক্রিয়া সেটি কিন্তু শুরু করে দিয়েছে। তো আমরা যদি লক্ষ্য করি যে দেখুন, আমি একটি ধানের চাপ দিচ্ছি, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন এই যে সাদা কিন্তু দুধ কিন্তু বেরিয়ে এলো। তো এই যে এই মুহূর্তেই আমাদের কিন্তু একটি স্প্রে করতে হবে। এই জন্যই আমরা স্প্রে করব যে ধানের যে দাগ, কালো কালো দাগ যেন না থাকে। আর মেন হচ্ছে এই যে পতাকা পাতা, অর্থাৎ ধানের যে খাদ্য এই মুহূর্তে প্রয়োজন, সেই পাতাটাকে আমরা কিভাবে সুরক্ষা প্রদান করব। আর তার পাশাপাশি ধান যেন চকচকে হয়, তার জন্য আমরা এই মুহূর্তে কি ব্যবহার করব এবং তার সঙ্গে অধিক পরিমাণে ফলন আমরা পাবো। আর আমি আমার এই জমিতে কি এই মুহূর্তে স্প্রে করেছি, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওয়ে আমি অমৃত, আমার ইউটিউব চ্যানেল কৃষকমগ্রে আপনাদের সকলকে স্বাগতম। জমিতে স্প্রে করার আগে একবার জমির ধানের ভিতরে একবার ঢুকুন, দেখুন যে রেণু আছে কিনা। তার পাশাপাশি আপনি আল দিয়ে হেঁটে হেঁটে একটু এগিয়ে যান। যদি দেখেন যে না, সমস্ত ধানের শীষ ঠিক এইভাবে ঝুঁকে গেছে, দুধ গঠন প্রক্রিয়া যেহেতু শুরু হয়ে গেছে, এই যে ঝুঁকে গেছে, তো এই মুহূর্তেই আমাদের কিন্তু স্প্রে করতে হবে। যদি রেণু থেকে থাকে তাহলে কিন্তু আমরা ধানের জমিতে কিন্তু স্প্রে করব না, তাহলে কিন্তু আমাদের ধানের যে গঠন প্রক্রিয়া ব্যাহত হবে এবং এই যে দুধ প্রক্রিয়া আমাদের কিন্তু পরিপূর্ণতা পাবে না যদি আমরা রেণু অবস্থা যদি এই স্প্রেটি করে থাকি। এই মুহূর্তে আমরা স্প্রে করব 0050 অর্থাৎ পটাশিয়াম সালফেট। দেখুন, এই মুহূর্তে ধান গাছের জন্য প্রয়োজন পটাশ এবং তার সঙ্গে সালফার, এই দুটো সংমিশ্রণে তৈরি 0050 পটাশিয়াম সালফেট। তো আমরা এই মুহূর্তে পটাশিয়াম সালফেট ব্যবহার করব এই জন্যই, আমাদের ধানের যে চাহিদা পটাশিয়াম সালফেটের, সেই চাহিদা পূর্ণতা পাওয়ার জন্য, এবং তার সঙ্গে আমাদের কিন্তু অধিক পরিমাণে ফলন আমরা পাবো, সেই আশাতেই কিন্তু আমরা এই মুহূর্তে 0050 ব্যবহার করব। আর 0050 যদি আমরা ব্যবহার করি তাহলে নিশ্চিত আমাদের ফলন কিন্তু অধিক পরিমাণে আমরা পাবো। তো আমরা এই মুহূর্তে 0050 ভারতবর্ষের জন্য আপনারা ব্যবহার করবেন 70 গ্রাম প্রতি 15 লিটার জলে। আর বাংলাদেশের কৃষক বন্ধুরা, আপনাদের ওখানে দেখবেন পেয়ে যাবেন কুইক পটাশ, 50% পটাশ এবং তার সঙ্গে 17% সালফার, এই দুটোর মিশ্রণে তৈরি কুইক পটাশ। তো আপনাদের ওখানেও আপনারা পেয়ে যাবেন। আপনারা 15 লিটার জলে 60 গ্রাম করে তারপরে বিকালবেলা করে স্প্রে করবেন। ভারতবর্ষের জন্য 0050 পটাশিয়াম সালফেট এবং বাংলাদেশের জন্য কুইক পটাশ আপনারা বিকালবেলা করে স্প্রে করে দেবেন। তাহলে কিন্তু এই মুহূর্তে ধানের অত্যাধিক হারে ফলন বৃদ্ধি পাওয়ার জন্য দারুণ কাজ হবে। এর পাশাপাশি আমাদের সুন্দর চকচকে ধান পেতে গেলে আমাদের কিন্তু ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। একবার লক্ষ্য করুন, যদি আপনার ধানে যদি দেখেন যে এই ধানগুলোতে কালচে কালচে অর্থাৎ ফোট দাগ হয়েছে, তাহলেও আপনারা ব্যবহার করুন। আর যদি না হয়ে থাকে তাহলেও এই মুহূর্তে ব্যবহার করুন, কারণ এখনও কিন্তু ধান আমাদের পাকতে দীর্ঘদিন টাইম লাগবে। তো আমরা যদি এই মুহূর্তে স্প্রে করে দিই তারপরে কিন্তু আমাদের আর সমস্যা হবে না। দেখুন, এই মুহূর্তে যদি আমরা স্প্রে না করি তাহলেও কিন্তু দেখবেন আপনার ধানের জমিতে লক্ষ্মীর গু এইটি কিন্তু আপনারা দেখতে পাবেন, শীত ব্লাইট যে রোগ সেটি দেখা যাবে। আর তার পাশাপাশি এই যে পতাকা পাতা, এই যে মা পতাকা পাতা যেটি বলে, দেখুন এই পাতাতেই কিন্তু এই যে দেখুন এই পাতাতেই কিন্তু সমস্ত খাদ্য এই মুহূর্তে জমা থাকবে এবং আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু এই ধানের কিন্তু আপনার এই খাদ্যগুলো পাঠাবে। আর ফলে কিন্তু আপনার ফলনও কিন্তু অধিক পরিমাণে হবে। তো আমাদের এই পতাকা পাতায় যেন কোনো প্রকারের কালো কালো ছোপ না পড়ে এবং তার সঙ্গে যেন ঝলসে না যায়। তো এই জন্য আমাদের কিন্তু এই মুহূর্তে একটি ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। আমার এই জমিতে কিন্তু টাটা কোম্পানির হেক্সাকোনাজল 5% এসসি দ্বারা গঠিত কন্টাপ প্লাস কিন্তু এই জমিতে ব্যবহার করা হয়েছে। যদি আমরা এই মুহূর্তে যদি কন্টাপ প্লাস ব্যবহার করি তাহলে এই যে পাতার যে রোগের কথা বলছিলাম, এই রোগগুলো কিন্তু হবে না। তার সঙ্গে গাছের যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ব্যাহত হবে না, যার ফলে গাছের খাদ্য সংগ্রহ করতে কিন্তু কোনো প্রকারের অসুবিধা হবে না। তাই এই ধান পাকতে কিন্তু এখন আমাদের কিছু দিন সময় লাগবে, এই যে সময়টা কিন্তু টেনে দেবে এই কন্টাপ প্লাস। তো
তো আপনারা এই কন্টাপ প্লাস ব্যবহার করতে পারেন। বাংলাদেশের কৃষক বন্ধুরা আপনাদের ওখানেও দেখবেন কন্টাপ প্লাস পেয়ে যাবেন টাটা কোম্পানির। আপনারা এটি ব্যবহার করবেন প্রতি 15 লিটার জলে 25 ml করে, তারপরে বিকালবেলা করে স্প্রে করে দেবেন। আর এর পাশাপাশি যদি মনে করেন যে আমরা কন্টাপ প্লাস ব্যবহার করব না, তাহলে আপনারা নেটিভো ব্যবহার করতে পারেন। এছাড়াও অ্যামিস্টার এটি আপনারা ব্যবহার করতে পারেন। তবে ছত্রাকনাশক আপনারা কখনোই কিন্তু ভিটামিন কোনো প্রকারের অনুখাদ্যের সঙ্গে স্প্রে করবেন না, একটু আলাদা করে স্প্রে করবেন। তাহলে দেখবেন আপনাদের যে কার্যকলাপের জন্য আপনারা স্প্রে করছেন, যে ফলের আশা করছেন, তাহলে কিন্তু সেটি পাবেন। তাই আমি আপনাদেরকে আগেও বলেছি, আপনারা এই ছত্রাকনাশকের সঙ্গে কোনো প্রকারের ভিটামিন আপনারা স্প্রে করবেন না। এর পাশাপাশি আমার এই জমিতে কিন্তু একটি বায়োস্টিমুলেন্ট ব্যবহার করা হয়েছে, আর সেটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির কোয়ান্টিস। দেখুন এই মুহূর্তে সিনজেন্টা কোম্পানির কোয়ান্টিস কিন্তু ধানের জমিতে এই বায়োস্টিমুলেন্ট হিসাবে কিন্তু দারুণ কাজ। দেখুন এর মূল উপাদান হচ্ছে আপনার অ্যামিনো অ্যাসিড এবং তার সঙ্গে জৈব কার্বন, আর তার সঙ্গে বিভিন্ন মাইক্রো নিউট্রিয়েন্ট সমৃদ্ধ কিন্তু এই যে কোয়ান্টিস। এই কোয়ান্টিস যদি আমরা ব্যবহার করি, তাহলে ধানের যে পরিপক্কতা কিন্তু দারুণভাবে পাবে। আর গাছের যে আপনার দ্রুত হারে যে কর্মদক্ষতা কিন্তু বাড়িয়ে তোলে কোয়ান্টিস। আর তার পাশাপাশি গাছগুলোকে কিন্তু এই মুহূর্তে খুব তাড়াতাড়ি যে বার্ধক্য চলে আসবে সেটি কিন্তু আসতে যায় না। তার পাশাপাশি শিকড়ের বৃদ্ধিটাও কিন্তু অত্যাধিক হারে হয়, কারণ খাবার কিন্তু এখনও কিন্তু যেহেতু আমাদের জমিতে খাবার দেওয়া আছে, সেই খাবার কিন্তু গ্রহণ করতে কিন্তু সুবিধা করবে এই আপনার কোয়ান্টিস। পরিবেশের যে তাপমাত্রা, সেই তাপমাত্রাকে নিয়ন্ত্রণ রাখে এই কোয়ান্টিস আপনার এই ধান গাছের ক্ষেত্রে। আর এই কোয়ান্টিস কিন্তু ধান গাছের জন্যই কিন্তু তৈরি। আর এছাড়াও অত্যাধিক হারে ফলন বৃদ্ধির ক্ষেত্রেও কোয়ান্টিস এই মুহূর্তে ধান গাছের জন্য দারুণ কাজ। আমরা যদি স্প্রে করে থাকি, তো আমার এই জমিতে কিন্তু কোয়ান্টিস ব্যবহার করা হয়েছে। বাংলাদেশের কৃষক বন্ধুরা আপনাদের ওখানেও দেখবেন কোয়ান্টিস পেয়ে যাবেন সিনজেন্টা কোম্পানির। 15 লিটার জলে আপনারা 30 ml করে, তারপরে বিকালবেলা করে স্প্রে করে দিন। তাহলে আমরা এই মুহূর্তে 3টি স্প্রে করছি, 3টি খাদ্য বা ছত্রাকনাশক হিসাবেও আমরা স্প্রে করছি। আমরা কী এই মুহূর্তে 3টি স্প্রে করছি। এক হচ্ছে আপনার কোয়ান্টিস, আর তার পাশাপাশি আমরা একটা ব্যবহার করছি কন্টাপ প্লাস, এবং তার সঙ্গে 0050। এই 3টে কিন্তু আমরা এই মুহূর্তে স্প্রে করে দেব। আর কৃষক বন্ধুদের আপনাদের সকলকে উদ্দেশ্যে একটা কথা বলছি, যে দেখুন আপনাদের জমিতে যেটি যখন প্রয়োজন সেটি ব্যবহার করুন। সমস্ত ওষুধই যে আপনাদের ব্যবহার করতে হবে এমনটা কিন্তু কথা নয়। আপনারা যারা চাষি আপনারা প্রত্যেকেই বোঝেন। তো আমি আমার জমিতে যেগুলো আমি স্প্রে করেছি, ব্যবহার করেছি, আপনাদের মাঝে এক এক করে তুলে ধরেছি। এই ছিল আজকের আমার ভিডিও, আপনাদের মাঝে তুলে ধরা ধান পরিচর্যার একদম লাস্ট মুহূর্তে এসে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি নতুন হয়ে থাকেন, তাহলে আমি অন্যান্য চাষের যে ভিডিওগুলো আপনাদের দিয়ে থাকি সেগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।